আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় বিএনপির, এককভাবে সরকার গঠনের পথে নেতৃত্বাধীন জোট। নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের। জন রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি জামায়াত সহ 11 দলীয় জোটের কয়েকটি আসনের ফলাফল টেম্পারিং আর ভোট সংখ্যা কমানোর অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিক ফিগারের পর রেকর্ড গড়ল বিএনপি। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3-এ ভোট হয়নি। 299টি আসনের মধ্যে বিএনপি ও জোটের প্রার্থীরা জয় পেয়েছে 212 আসনে। 2 দশক পর দল হিসেবে ফের এককভাবে সরকার গঠনের পথে জাতীয়তাবাদী দল জামায়াত সহ 11 দলীয় ঐক্য 70 আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র 6 প্রার্থী বিজয়ী। আদালতের নিষেধাজ্ঞায় ফলাফল ঘোষণা করা যাচ্ছে না শেরপুর 2, চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনে। তাই 296 আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হচ্ছে। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। বিজয় উপলক্ষে নেতাকর্মীদের আনন্দ মিছিল বা সভা না করার নির্দেশনা দিয়েছে দলটি। ভূমিধস বিজয় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়া হবে। এছাড়া একই সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়েও প্রার্থনার অনুরোধ করা হয়েছে। ঢাকার বিভিন্ন আসনে ফলাফল প্রকাশ হবার পরপরই নেতাকর্মীরা আনন্দে উচ্ছ্বাস করেন। রাতে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের বিজয়ী হবার ঘোষণা আসে। ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সড়কে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এ সময় মির্জা আব্বাস সেখানে উপস্থিত ছিলেন। তাকে অভিনন্দন জানান সাধারণ জনগণ, দলের নেতা ও কর্মীরা। তবে দলীয় সিদ্ধান্তে তারা কর্মীরা মিছিল করেনি। নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করেন তারা। গণনা প্রক্রিয়া ফলাফল দিতে দেরি হওয়ায় এসবই ইসির বিশেষ উদ্দেশ্য সাধনের অংশ বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী। রাতে নির্বাচন কমিশনে এসে এসব কথা বলেন দলটির মুখপাত্র এহসানুল হক জুবায়ের। এ ধরনের ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে সাথে নিয়ে প্রতিবাদ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং ইসির সদস্য যারা আছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছেন। আমরা বাধ্য হব এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে আমরা জনগণের মুখোমুখি করব। নির্বাচনের ফলাফল টেম্পারিং এর অভিযোগ তুললেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আটকে রেখে 11 দলীয় জোটের ভোট সংখ্যা কমানোর দাবি তার। গত মধ্যরাতে এনসিপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কিছু কিছু জায়গায় খুবই কম মার্জিন আমরা দেখেছি, অনেকেই হেরে গেছেন, অনেকেই জিতে গেছেন। 200, 300, 500 ভোট, 1000 ভোট, 2000 ভোট। সেখানে যদি এরকম 3000, 4000 ভোটের হিসাবে কেন্দ্রের হিসাবে একরকম, রিটার্নিং কর্মকর্তার হিসাবে একরকম, মিডিয়াতে অন্যরকম আমরা দেখতে পাই, এটা আমাদের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ভোট গণনার ক্ষেত্রে একটা সন্দেহ তৈরি করে এবং এই সন্দেহ নিয়ে আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা নির্বাচন কমিশনকে দিতে হবে। ফল প্রকাশের পরই রাতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিভিন্ন আসনের কর্মী সমর্থকরা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ফলাফল ঘোষণার পরেই উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। প্রিয় নেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। সড়কে আনন্দ মিছিল নিয়ে বের হন তারা। মেহেরপুর 1 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মৌলানা তাজউদ্দিন খান বিজয়ের খবরে শুকরানা নামাজ আদায় করেছেন। রাতে মেহেরপুর কোর্ট মোড়ে জেলা মডেল মসজিদে নেতাকর্মীদের সাথে নিয়ে নিজে ইমামতি করে নামাজ আদায় করেন তিনি। এ সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে শুকরিয়া আদায় করে। পরে তার আসনে পরাজিত বিএনপি প্রার্থী
মাসুদ অরুণের সঙ্গে দেখা করে মিষ্টিমুখ করান। খুলনা ৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক ঘোষণা দেন। এতে উচ্ছ্বসিত হয়ে ওঠে কর্মী সমর্থকরা। বিজয়ী হয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন রকিবুল ইসলাম বকুল। ভোট দেওয়ার জন্য নির্বাচনী এলাকার সবাইকে ধন্যবাদ জানান। তরুণ প্রজন্মের ভাবনাকে কাজে লাগিয়ে নতুনভাবে খুলনাকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন। ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লাকে ৬৫,১৩২ ভোটের ব্যবধানে হারিয়ে জয় পান তিনি। ফলাফল ঘোষণার পর রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা মিছিল, স্লোগান ও আনন্দ প্রকাশ করেন। জয়ী হওয়ার পর মহাসড়কের আন্ডারপাসে শুকরানা নফল নামাজ আদায় করেন গাইবান্ধা ৩ আসনের জামায়াত নেতা নজরুল ইসলাম বিজয়। নেতাকর্মীদের সাথে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানান। সুনামগঞ্জ ২ আসনে জয়লাভের পর উল্লাসে মেতে ওঠেন বিএনপি প্রার্থী নাসির চৌধুরী নেতাকর্মীরা। রাতভর সমর্থকদের স্লোগানে ও মিছিলে মুখরিত হয়ে ওঠে ওই আসন। এবারে প্রথম বিপুল সংখ্যক প্রার্থী পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। জনরায় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন পঞ্চগড় ১ আসনে এনসিপি প্রার্থী সার্জিস আলম। ওই আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির। তাকে অভিনন্দন জানাতে নিজেই বিরোধী শিবিরে হাজির হন সার্জিস। আমরা একসাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি পঞ্চগড় ১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির ভাই। আমি ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে এসেছি এবং আমি মনে করি আমার জায়গা থেকে যে আমাদের ওইটুকু মিউচুয়াল রেসপেক্ট এবং সৎ সাহস থাকা উচিত যে আমরা যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি জনগণ যদি তাকে এক ভোটেও এগিয়ে রাখে তাকে ওইটুকু রেসপেক্ট আমাদেরও শো করা উচিত। ফেনী ১ আসনে বিএনপি রফিকুল আলম মঞ্জুর প্রাপ্ত ভোট ১,১৯,৯০৪। ফেনী ২ আসনে ১,৩১,২১০ ভোটে জিতেছেন বিএনপির জয়নাল আবেদিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৮০,০৫৮ ভোট। ফেনী ৩ আসনে ১,৫৭,৪২৫ ভোট পেয়ে জয়ী ধানের শেষের আব্দুল আওয়াল মিন্টু। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন ১,৮১৮ ভোট। ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে ৬৭,৭৮৩ ভোট পেয়ে জয়ী ধানের শেষের প্রার্থী এম এ হান্নান। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ৭০,৯০২ ভোট পেয়ে জয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর বিজয়নগর আসনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে ১,৩৩,৮১৬ ভোট পেয়ে জয়ী বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান।